কেউ ঠেলে দিলে মানে যেরকম আঘাত লাগে সেরকম। আচ্ছা, মানে ব্যথা মানে ঝুঁকতে পারতাম না। ঝুঁকতে পারতেন না? না, ঝুঁকলে বেশিক্ষণ একটু ঝুঁকলে পুরো মানে টান ধরতে এগুলো পুরো। তারপর সে শোল্ডার ব্যথা হতো সাইডে, দু সাইডে, আর ঘাটটা। পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে আমার কাছে একজন খুবই ইয়াং পেশেন্ট এসেছেন। মাত্র ওনার বয়স হচ্ছে 33। এই 33 বছর বয়সে ওনার সাথে অনেক কিছু ঘটে গেছে। বিগত 1 বছর ধরে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দুটো পায়ে টাইট ভাব এবং দুটো শোল্ডারে ওনার ব্যথা হয়। তো আমরা যখন ওনাকে দেখেছিলাম তখন ওনার সিমটম কী কী ছিল আমরা একটু দেখে নেব। দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হতো সেইগুলো যদি বলেন তাহলে ভিউয়ার্সরা ভালো করে বুঝতে পারবেন, তাদের অসুবিধার সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন। মানে কিছুক্ষণ হাঁটা চলা করলে পুরো ব্যথা হতো, কিছু কাজ করলে মানে ভারী কিছু ওয়েট উঠালে কিছু করলে পুরো সব খাওয়া দুটো শরীরে পুরো ক্লান্ত হয়ে পড়তো আর কি। তারপরে কিছুক্ষণ পরে একটু বসে রেস্ট নেওয়ার পরে আবার কিছু কাজ করলে আবার ব্যথা শুরু হয়ে যেত। আমরা ওনাকে কয়েক মাস ধরে চিকিৎসা করেছি এবং আজকে ওনার 10টা দিন চিকিৎসা হচ্ছে। ওনার সমস্ত ব্লাড রিপোর্ট যখন আমরা করাই তখন দেখতে পাই সবই নেগেটিভ ছিল, ইভেন HLA-B27ও ওনার নেগেটিভ ছিল। আর এর সাথে সাথে আপনার অ্যাসিডিটি, গ্যাস, বদহজম এগুলোও ছিল। আপনি আমাকে দেখান আগে কতটা ঝুঁকতে পারতেন? এতটা। আর এখন? এই খুব টান লাগতো? পুরো টান লাগতো, এখান থেকে পুরো পুরো খাস ধরতো। আচ্ছা, যেরকম কি বেঁধে রেখেছি। পায়ের কোন দিকটায় খাস ধরতে একটু ঘুরে দেখাবেন? এইটা এইটা। আচ্ছা, শুধু এই পায়েই হতো, এই পায়ে হতো না? এই পায়ে কম, এইটাতে বেশি খাঁজ হতো। আপনার শরীরের মধ্যে তেমন বনি কোনো অ্যাবনর্মালিটি পাইনি, শুধু আমরা দেখতে পাচ্ছি এক্সরেতে ওনার লস অফ লাম্বার কার্ভ হয়েছে, মানে ওনার স্পাইনটা অনেকটাই স্ট্রেটনিং হয়ে গেছে। এই জন্যই ওনার ঝোঁকার সময় দুটো পায়ে টান লাগতো। ওটার চেষ্টা করুন। বলে রাখি সব পেশেন্টকে যে সবার হয়তো এই চিকিৎসা দরকার না হতে পারে, কিছু কিছু পেশেন্ট অন্যান্য চিকিৎসাটাও ভালো হতে পারে। ওনার ক্ষেত্রে যেহেতু 1 বছর ধরে একটা ক্রনিক সমস্যা ছিল এন্টায়ার স্পাইনে, সেই জন্য এই চিকিৎসাটা ওনার দরকার ছিল, তাই আজকে উনি এতটা ভালো। তবে অন্যান্য চিকিৎসায় এরকম কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা ভালো হতে পারে। তো কখনোই ভাববেন না যে এই চিকিৎসাটাই সেরা চিকিৎসা। জোরে নাইস, আবার নাইস, আবার নাইস, আবার। আমাকে দেখানোর আগে কোথায় কোথায় চিকিৎসা করিয়েছেন? ভেলুরে দেখেছিলাম CMC-তে। ওকে। তারপরে আমাদের গ্রামে এক ডক্টর আসতেন, কলকাতার ডাক্তার, ওনাকেও দেখেছিলাম, নিউরোলজিস্ট, ওনাকে দিয়েছিলাম। তারপরে আপনার কাছে এলাম। আচ্ছা, তো ওষুধপত্র খেয়ে আপনার কতটা আরাম হতো? ওষুধ খেলে মানে কন্টিনিউ খেলে ঠিক থাকতো, ওষুধ যখন বন্ধ করতাম বা শেষ হয়ে যেত তার 4-5 দিন পর আবার সেই ব্যথা শুরু। আচ্ছা, আপনি ডাক্তারবাবুদের ওষুধ কতদিন খাননি? আমি তো আপনার 3 মাস ধরে খাইনি। 3 মাস ধরে? 4 মাস ধরে আপনি ডাক্তারবাবুদের ওষুধ খাননি না। তো ওষুধ না খেয়ে কি কষ্ট কমেছে? তো অনেক কমেছে। অনেক কমেছে, রাইট। তো আমরা আর কিছু বলতে চাই না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনার কোমরে ব্যথা বা হাঁটুর ব্যথা বা গোড়ালির ব্যথা বা ঘাড়ের ব্যথা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যখন বালিশিতে ডাক্তারবাবু দেখাই, তো ডাক্তার দেখানোর পরে আমি প্রথম ডাক্তারকে দেখে অনেক মেডিসিন খাচ্ছিলাম। তো ডাক্তারবাবুকে দেখানোর পরে ওনাকে আপনি মেডিসিন খাওয়ার দরকার নেই, আমার কাছে ট্রিটমেন্ট করো, আমি তোমাকে ভালো করে দেবো। তো এই কষ্টতে আমি ভুগছিলাম, কিন্তু ডক্টরবাবুর কাছে আসার পরে আমি অনেক ভালোই হয়েছি, বেটার লাগছে আমার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যাদের এইভাবে কষ্ট হচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে অবশ্যই হেল্প করবেন। আমরা ফেসবুক, ইউটিউবে ভিডিওটা আপলোড করতে পারি, সমস্যা নেই তো? না। তো থ্যাংক ইউ।